মাহফিলের জগতে প্রথম নতুন বিয়ার পরে তার কিতাব কিনা হয় না। আমি জানি বিয়ার পরে কাম হইতো না, যা আগেই করো, যা করো কি আগেই করো। 10 লাখ টাকার কিতাব, এটা আমার একটা চালান। কথাটা বুঝেন আপনারা? এক কান কিতাবের দাম 80 খন্ডে, তারিখে মাদিনাতুস সালাম 1 লক্ষ টাকা। কয় লক্ষ টাকা? 80 খন্ডে লেখা। জোরে কি আল্লাহু আকবার বলবেন না? হুজুরের আজমতের উপর এত গবেষণা আমার অল্প বয়সে, এটা শুকরান লিল্লাহ। ভাইরারে আমার, হযরত খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু বললেন, ই'তামারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার হাবিব মদিনা ছাড়িয়া মক্কায় গিয়া একবার উমরা করলেন। উমরা করতে গিয়া বন্ধুরে ফাহাল্লাকা রাসাহু, আমার হুজুর মাথা মোবারক মুন্ডাইলেন। হুজুর যখন মাথা মোবারক মুন্ডাইল, ও বন্ধুরে হুজুরের মাথার চুল মোবারক ভাবরে জোর, সাহাবায়ে কেরাম কারাকারি শুরু করে দিল, প্রতিযোগিতা শুরু করে দিল, কে কার আগে হুজুরের চুল মোবারক নেবে। ও বন্ধুরে ফাসাবাকতুহুম, আমি সবার শেষে গেলাম। সবার শেষে গিয়া আমি কোনো চুল পাইলাম না। এক সাহাবীর হাত থেকে আমি খাপ দিয়া 2টা বা 3টা চুল আনলাম। সুবহানাল্লাহ বলবেন না? 2টা বা 3টা চুল আমি আনলাম। এই কাম কে করছে? কি আমরা করছি না সাহাবীরা করছে? তো তোমার চোখ কই? তোমার চোখ কোথায়? মাথাটা আছে না অন্য কোনো জায়গায়? তুমি দেখো না? তাবাররুকাতে মুহাম্মাদি, রাসূলুল্লাহর বরকত। বুখারীতে আলাদা অধ্যায় আছে, বুখারী শরীফে আলাদা, কিতাবুল আম্বিয়াতে আলাদা অধ্যায় আছে। কি আজীব বিষয়! সাহাবীরা রাসূলুল্লাহ চুল কারাকারি করতেছে, হুজুর কয় না, ও এডি নিয়ে কি কারাকারি করো? হুজুরের সামনেই তো করলাম। হাদিসে মারফু বুঝেন? কয়েকভাবে মারফু হয়। দেখার মাধ্যমে মারফু হয়, শোনার মাধ্যমে হয়, সম্মতির মাধ্যমে হয়, বলার মাধ্যমে হয়। মেশকাতের মুকাদ্দমা বললে ক্লিয়ার হয়ে যাবে। হুজুরের সামনে একটা কাজ করছে, হুজুর দেখছে, হুজুর কি, হুজুর কিছু বলে না, এটা বলা হয় দেখার মাধ্যমে রস। খেয়াল করেন, সংক্ষেপে বলছি। হুজুরের সামনে হুজুরের চুল কারাকারি করে নিয়ে যেতেছে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু। মেশকাতের সরা মেরকাত, মেরকাতুল মাফাতি আলা শারহি মেশকাতিল মাসাবি, আল্লামা মোল্লা আলী কারি উনি স্পষ্ট লিখছেন, আমিরে মুআবিয়া বললেন, আমার মরিয়া গেলে আমার কাছে রাসূলুল্লাহর কিছু নুক মুবারক আছে, কিছু চুল মুবারক আছে, আমার কাফনের ভিতরে ঢুকাইয়া দিও। তাবাররুকাতে মুহাম্মদ, তাবাররুকাতে মুহাম্মদ। সুবহানাল্লাহ বলবেন না? ইলমি কথাবার্তা বলছি না, যেটা আপনার জনসাধারণ সব দিক দিয়ে বিবেচনাই বলছি আমি। খেয়াল করেন ভাইরা আমার, খেয়াল করেন। ফাসাবাকতুহুম, আমি সবার শেষে গেলাম। 2 থেকে 3টা চুল আমি ভাগে পাইলাম। লম্বা লম্বা চুল, ভাবরি চুল, বুঝলে? ভাবরি চুল। হুজুর চুল লাগছে 3 রকম। কয় রকম? একটা কান পর্যন্ত, একটা গাড় পর্যন্ত, আর একটা ভাবরি। বুঝেন না কথাটা? এই 3 প্রকারের চুল ছিল। হুজুর উমরা কইরা মাথা মুন্ডাইছে, এরপরে বড় হইতে তো তত সময় লাগে। বুঝেন না কথাটা আপনারা? আমি 3টা চুল আনিয়া এটা ঘরে রেখে দেই নাই। ও বন্ধুরে, ও বন্ধুরে, এই চুলটা আমি আনিয়া আমি আমার টুপির মধ্যে একটা সুই দিয়ে সেলাই করে রেখে দিলাম। ওই টুপি মাথায় দিলাম, ওই টুপি মাথায় দিয়ে আমি চলাফেরা করেছি, ওই টুপি মাথায় দিয়ে আমি এদিক সেদিক চলেছি। ফালাম আশহাদ কাতালান ইল্লা রুজিকতুন নাসারা, ফালাম আশহাদ কাতালা ইল্লা রুজিকতুন নাসারা। ও নবীর সাহাবীরা, ও নবীর সাহাবীরা, ওই টুপি মাথায় দিয়া আমি যতটা যুদ্ধ পরিচালনা করেছি, আল্লাহর জাতের কসম, আল্লাহর হাবিবের চুল মুবারকের বরকতে আমি খালিদ ইবনুল ওয়ালিদ প্রত্যেকটা যুদ্ধে মহান বিজয় লাভ করেছি। আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। ফালাম আশহাদ কাতালান ইল্লা রুজিকতুন নাসরা। রাসূলুল্লাহর চুলের পাওয়ার আছে না নাই? সারা দুনিয়া একদিকে, রাসূলুল্লাহর শরীরের সামান্য একটা অংশ অপর দিকে। কি বুঝেন? ইহানাতুল আম্বিয়া কুফরুন। ইবনু তাইমিয়া লা মাযহাবীদের ইমাম, তার কিতাব আস-সারিমুল মাসলুল আলা শাতিমির রাসূল, রাসূলকে যারা গালি দেয় তাদের হুকুম সম্পর্কে কিতাব। এই কিতাবে লেখছে ইহানাতুল আম্বিয়া কুফরুন, নবী আলাইহিস সালামদের কোন একটা বরকতকে অবজ্ঞা করা।